হর হর মহাদেব। নমস্কার সকলকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে মহাশিবরাত্রির ব্লগটি শেয়ার করতে যাচ্ছি। আমাদের মহাশিবরাত্রির দিন বিকেল 5:30 হতে শিব স্নানের সময় উল্লেখ করা হয়েছিল। আমরাও 6টার দিক দিয়ে চলে গিয়েছিলাম। বদিতারা, প্রত্যয়ন, রিমাদি তারা, আমরা সবাই ছিলাম। আমরা একসাথে গিয়েছি সবাই। আমরা তাড়াতাড়ি চলে যাওয়াতে আমরা ফটোশ্যুটও করতে পেরেছি, ভিডিও করতে পেরেছি। এটা আমাদের ভাগ্য বলুন। 7টার দিক দিয়ে কিন্তু অনেক মানুষের ভিড় ছিল মন্দিরে। অনেক মানুষ আসলে নাথপাড়া, ব্রাহ্মণপাড়া, আচার্যপাড়া, শিলপাড়া, ওইদিকে শূদ্রপাড়া, ঘোষপাড়া আর কি, আমাদের বণিকপাড়া, সব মানুষ একসাথে। আমাদের মন্দির তো একটাই, আমাদের বাড়ি, আমাদের ঘরের সামনে মন্দিরটাতে। তার জন্য সবাই ওইখানে আসে, ভিড় হয়। রাত 12টা পর্যন্ত ভিড় ছিল আমাদের ওইখানে। আমরা তাড়াতাড়ি চলে যাওয়াতে আসলে অনেক লাভই হয়েছে আমাদের। আমরা প্রত্যেকবার এরকম তাড়াতাড়ি করে আসি, কারণ ফটোশ্যুট তো করতে হবে, এত কষ্ট করে আমরা শিব স্নান করাবো। এরপর 12:30 হতে শুরু হয়েছিল শিবরাত্রির পূজা। 4টি প্রহরে শেষ হয়েছে আমাদের শিবরাত্রির পূজা। 4টি প্রহরের মধ্যে আমি আপনাদের সাথে একটি প্রহর শেয়ার করতে পেরেছি। বাকি 3টা প্রহর আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, দুঃখিত। আগামী বছর আশা করি করব, আপনারা পাশে থাকবেন। 4টি প্রহরের মধ্যে প্রথম প্রহরেই ছিল শিবের আরতি। আরতির পরপরই আমাদের শিবের পূজার প্রায় সমাপ্তির দিকে। 4টি প্রহর তো আপনাদেরকে শেয়ার করতে পারিনি। এরপর পরই যজ্ঞ শুরু হবে, মহাযজ্ঞ, শান্তিযজ্ঞ আর কি। যজ্ঞর মধ্যে আমাদের পুরোহিত মশাই এবং পণ্ডিত মশাই দুজনেই ছিল। ওরা দুজনের একটি ভালো লাগে, ওরা প্রত্যেকটা পুজোর মধ্যে একটা যজ্ঞ রাখে। যেমন আমাদের মহানবমীর দিন রাতেও যজ্ঞ রেখেছিল বিকেলে। আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারিনি আমি। আগামী বছর আশা করি আমি করব ভিডিওটি শেয়ার। শিব পুজোর ব্লগটি আপনাদের সাথে শেয়ার করতে পেরে খুবই ভালো লাগছে। আপনাদের সাথে সরস্বতী পূজার ব্লগটিও শেয়ার করতে পারিনি। মাঝখানে অনেকগুলা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি। উত্তরায়ণের, তারপরে মহোৎসবের, অনুকূলঠাকুর উৎসবের ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আমি। যজ্ঞর প্রথমেই আমাদের ওইখানে, যজ্ঞর আগে আমাদের পুষ্পাঞ্জলি শেষ হয়েছে, ভিডিওটি আপনাদেরকে শেয়ার করতে পারিনি। আসলে শিব মন্দিরে যদি দুর্গা মণ্ডপের মতো যদি বড় জায়গা থাকতো, তাহলে দুর্গাপূজার মতো মহানবমীর দিন যেরকম বড় করে যজ্ঞটা করা হয়, চণ্ডীযজ্ঞ, সেটা করা হতো। আপনাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করতে পারিনি, দুঃখিত। আগামী বছর করব আশা করি। আমাদের পণ্ডিত মশাই এবং পুরোহিত মশাইকে এত ভালো লাগে যে ওরা প্রত্যেকটা পূজায় আমাদের এখানে মহাযজ্ঞটা রাখে। এই যজ্ঞটা একটি শান্তিযজ্ঞ, আমাদের মঙ্গলের জন্য করা হয়, এটা আমাদের বিশ্বাস হয়ে গেছে এখন থেকে। প্রত্যেকটা পুজোয় আমাদের এখন মোটামুটি যজ্ঞ রাখা হয়। যজ্ঞটা করলে আসলে একটি সাত্বিকতা বজায় রাখে আর কি। আমাদের পাড়ায় প্রত্যেকটা পুজোয় একদম ফার্স্ট থেকেই দেখে আসছি, প্রত্যেকটা পূজায় একটি করে যজ্ঞ রাখা হয়, শান্তিযজ্ঞ। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।